অস্ট্রেলিয়া ১৩৯ বছরে কখনো টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়নি ঘরের মাটিতে। বাংলাদেশ দল কি সেই কাজটা করতে পারবে? একটা বড় লজ্জায় ফেলেছে এবং যেটাকে বলা হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আপসেট, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়াকে ডারউইনে হারিয়ে দেওয়া। এবার কি এই যে ১৩৯ বছরের ইতিহাস সেটা বদলাতে পারবে? আমার মনে হয় সেই সুযোগটা অস্ট্রেলিয়া একটুও দিবে না, কারণ তারা যেই পিচটা তৈরি করেছে, মানে উইকেট তৈরি করেছে, সেটা দেখলেই মানে ভয় হওয়ার কথা। আজকে মানে ম্যাচের 2 দিন আগে যখন উইকেট দেখা গেছে বা যখন আমাদের সহকর্মীরা আছেন তারা কথা বলেছেন, তাসকিনের একটা ছোট্ট একটা ক্লিপ আছে, ভিডিও আছে, সেখানে তাসকিন বলছেন যে আসলে মাঠ আর উইকেটের মধ্যে খুবই সামান্য ডিফারেন্স, মানে সামান্য পার্থক্য, খুব বেশি পার্থক্য নেই। তার মানে অস্ট্রেলিয়া তাদের সর্বশক্তি দিয়ে এবং উইকেটে, মানে অস্ট্রেলিয়া যেই উইকেটগুলো খেলতে পছন্দ করে, মানে পেস ফ্রেন্ডলি উইকেটে, তেমন উইকেট পেতে যাচ্ছে বা তেমন উইকেট তারা তৈরি করছে, এটা কনফার্ম। তার মানে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে খেলবে। এবং আপনি খেয়াল করে দেখেন যে ছবিগুলো বিসিবি দিয়েছে, সেখানে বাংলাদেশ দল যেখানে প্র্যাকটিস করছে, মানে অনুশীলন নেট আছে, সেই নেটের যে উইকেটটা সেটাও এক কথায় মানে কোনো অংশে কম নয় একটা ম্যাচ উইকেটের থেকে। একটা ম্যাচ উইকেটে কী হয়, ঘাস থাকে, খুবই হালকা, আপনি দেখতে পারবেন যে মানে কাজ করার নেই বা পিপিআর নেই এমনটা নয়, ঘাস সেখানে আছে এবং উইকেট যেটা ম্যাচ ভেন্যুতে থাকবে, ম্যাচের উইকেট থাকবে একদম সেম, অনেকটাই সেম। তার মানে ওটা দেখেই বোঝা যায় যে নতুন ভেন্যু, যেখানে কখনোই টেস্ট হয়নি এর আগে, ওডিআই হয়েছে 2টা, খুব বেশি ম্যাচ হয়নি, যেটাকে বলা হয় গ্রাম, সেখানে উইকেট যদি এমনটা হয় মানে ঘাসে ঢাকা, তাহলে নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। এখন বিষয়টা হচ্ছে শুধু বাংলাদেশ কি নাকি অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছে, সেটা নিয়ে পরে কথা বলা যাবে। এখন আসা যাক যে এই ভেন্যুতে ইতিহাস কি বলে। দেখুন, খুব বেশি ম্যাচ হয়নি, ছেলেদের 3টে ম্যাচ হওয়ার কথা ছিল ওডিআই ম্যাচ, সেখানে অস্ট্রেলিয়া 2টে ম্যাচ খেলতে পেরেছে, একটা নো রেজাল্ট হয়েছে। 2টে ম্যাচে একটাতে অস্ট্রেলিয়া করেছে 431, ভুল শুনছেন না, 431 রান করেছে। সেখানে দারুণ ব্যাট করেছে, তবে বোলারদের মধ্যে সুখবর হচ্ছে স্পিনাররা উইকেট পান। সেখানে মহারাজ হোক অথবা সেখানে জ্যাম্পা হোক অথবা লাবুসানে হোক, তারা উইকেট পান। সো একটা আশা থাকতে পারে যে বাংলাদেশের তো মিরাজ আছেন, তাইজুল আছেন, তারা উইকেট পেতে পারে। দ্বিতীয় ম্যাচ, মানে একটা ম্যাচে 431 করেছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় ম্যাচে আবার 277 রান করেছে সাউথ আফ্রিকা, সেই ম্যাচ আবার সাউথ আফ্রিকা জিতেছে। তার মানে 2 ম্যাচের মধ্যে একটা অস্ট্রেলিয়া জিতেছে, একটা সাউথ আফ্রিকা জিতেছে। থার্ড ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ওডিআই ম্যাচ হয়েছে আরও 3টা, সেটা মেয়েদের, সেটা অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার, অস্ট্রেলিয়া 2টা জিতেছে এবং ইন্ডিয়া একটা জিতেছে। সেটা খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করে না, কারণ মেয়েদের খেলাটা একদম আলাদা ফর্মেটে বা আলাদাভাবে হয়, বা ওই রান দিয়ে আপনি কখনোই এই ম্যাচের ছেলেদের যে ফর্মেটটা বা টেস্টটা আপনি বিবেচনা করতে পারবেন না। উইকেটটা যে খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি থাকবে না বোলিং ফ্রেন্ডলি থাকবে, সেটা আসলে খেলা শুরু না হওয়ার আগে বলা যাচ্ছে না। এখন আসা যাক, একটা মাত্র 4 দিনের ম্যাচ হয়েছে, যেখানে সূর্যবংশী, যাকে বলা হচ্ছে হয়তো বা নেক্সট সুপারস্টার, সেই সূর্যবংশী ওখানে একটা 4 দিনের ম্যাচ খেলেছেন। ওখানে আরও আছেন যারা হয়তো বা আইপিএলে খেলেছেন, এবং 2 থেকে 3 জনের নাম আছে যারা ওই ম্যাচে ছিলেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 19 এবং ভারত অনূর্ধ্ব 19-এর একটা 4 দিনের ম্যাচ ছিল। দুঃখের বিষয় হচ্ছে সেই ম্যাচটা মাত্র 2 দিনে শেষ হয়েছে। বৃষ্টি না, নো রেজাল্ট না, রেজাল্ট হয়েছে মাত্র 2 দিনে। 2 দিনে 4টা ইনিংস শেষ হয়েছে, সর্বোচ্চ রান একটা ইনিংসে 171, সেটা ভারত করেছে। তার মানে এখানে যখন 4 দিনের ফর্মেটে খেলা হয়েছে একটা ম্যাচে, সেখানে আভাস পাওয়া যাচ্ছে যে বোলিং ফ্রেন্ডলি হবে, বোলিং ফ্রেন্ডলি হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এখানে। তার মানে ওই যে ওডিআই ম্যাচ, একদিনের ম্যাচ, আপনার উইকেট করে পরিবর্তন হচ্ছে না, সেখানে স্পিনার সহযোগিতা পাচ্ছে। কোন আলী মনে হয় 5টা উইকেট পেয়েছেন এই মাঠে, সো ভালো একটা উইকেট থাকে। কিন্তু যখন 2 ডেজ ফর্মেট, 4 ডেজ ফর্মেটে যায়, তখন উইকেটটা চেঞ্জ হয়। তার মানে বোলারদের জন্য সহযোগিতা বেশি থাকে। মাত্র 171 একটা ইনিংসে, 4টে ইনিংস শেষ হয়েছে 2 দিনের মধ্যে। 4 দিনের ম্যাচ ছিল, 2 দিনের রেজাল্টটা হয়ে গেছে। তার মানে ওটাই হচ্ছে বড় একটা আভাস পাওয়া যায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যে অস্ট্রেলিয়া অথবা বাংলাদেশ যখন দেখতে বসে, মানে অ্যানালিস্টরা, ভিডিও অ্যানালিস্টরা কী করে, সেই ভেন্যুর উইকেট, সেই ভেন্যু আগে কী হয়েছে, সেই অতীতটা ঘাটতে চায়, দেখতে চায়, সেই অনুযায়ী পরিকল্পনা করে। কিন্তু এখানে কিছু নেই, যে খেলাগুলো হয়েছে সেখান থেকে আভাস পাওয়া যাবে না। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ দল যেমনটা এখানে, অস্ট্রেলিয়া দলও তেমনই। বাংলাদেশ দল যেমন বিদেশে গেছে, ওই অস্ট্রেলিয়া প্লেয়াররা বিদেশেই গেছে, তাদের মধ্যে অনেকেই আছেন যারা কখনো এখানে যায়নি। তো সেই দিক থেকে অবশ্যই একটা আনকমন একটা সিনারিও বা পরিবেশ, উইকেট কন্ডিশন, সেখানে নিঃসন্দেহে বোলাররা বেশি সুবিধা পাবে, নিঃসন্দেহে ম্যাচের রেজাল্ট হবে 4 দিনে অথবা 5 দিনের ফার্স্ট সেশনে, সেখানে টসটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং আমি এর আগেও বলেছি, এমন উইকেট কন্ডিশনে যে বাংলাদেশ দল আগে টস জিতে ফিল্ডিং নেবে এবং শুরুর 2টা উইকেট যদি পেয়ে যায়,
ওই যে 139 বছরের যে ইতিহাসটা অস্ট্রেলিয়ার, সেটা ভেঙে যেতে পারে, হয়তোবা হোয়াইট ওয়াশও হতে পারে। সো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।